রিয়াদ ইলেকট্রনিক্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন। তো অনেকদিন পর আরেকটি ভিডিও নিয়ে আসছি। আমার হাতে দেখতে পাচ্ছেন অ্যাপাচি 4B'র একটি মিটার। তো এই মিটারটি সমস্যা হচ্ছে স্ক্রিনে কোনো লেখা আসতেছে না, শুধু আলো জ্বলতেছে। তো আমি এখন এই মিটারটি খুলে নেব এবং চেক করব কোথায় সমস্যা, এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি একে একে মাদারবোর্ড ডিসপ্লে খুলে নিলাম। তো আশা করতেছি এর ডিসপ্লেতে প্রবলেম। তো আমি একটি নতুন ডিসপ্লে মাদারবোর্ডে কানেকশন করে অন করে দেখব। যদি লেখা আসে তাহলে বুঝতে হবে ডিসপ্লে সমস্যা, যদি লেখা না আসে সেক্ষেত্রে মাদারবোর্ডের সমস্যা। তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি নিউ ডিসপ্লে। এই ডিসপ্লেটা আমি মাদারবোর্ডের সঙ্গে কানেক্ট করব। এই যে মিটারটি, এই মিটারটির যে ডিসপ্লে, এই ডিসপ্লেটি কোনো সোল্ডারিং করা লাগে না, জ্যাক সিস্টেম, শুধু জ্যাকে কানেকশন করলেই হয়ে যায়। তো দেখেন ডিসপ্লেটি লাগায় আমি পাওয়ার অন করলাম, তো লেখা চলে আসছে। তো এবার আমি 100% শিওর হলাম যে এটা ডিসপ্লে সমস্যা। আর এই যে পুরনো ডিসপ্লেটি, এই ডিসপ্লেটির উপরে একটু দেখেন কালো হয়ে গেছে। এই কালো হওয়ার কারণে তো লেখা আসতেছে না। এই ডিসপ্লেটি ফ্রেমের ভিতরে লাগানো থাকে, খুবই শক্তপোক্তভাবে লাগানো, এবং এটা খোলা খুবই টাফ, এবং লাগানো আরও জটিল, কারণ চারিপাশ দিয়ে লক সিস্টেমে লাগানো থাকে। জোরে টান দিলে প্লাস্টিক ভেঙে যেতে পারে। তো এটা লাগানোর জন্য খুবই সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ এই ডিসপ্লেটি ভেঙে গেলে তো এটা বাতিল হয়ে যাবে। তো দেখেন আমি সুন্দরভাবে সূক্ষ্মভাবে এটা লাগানোর চেষ্টা করতেছি। অনেকক্ষণ ধরে এটা চেষ্টা করে লাগালাম। তো এই ডিসপ্লেটি লাগাতে গেলে কোনো ধরনের সোল্ডারিং, আয়রন, বিদ্যুৎ কোনো কিছুই দরকার হয় না, কারণ এটা জ্যাক সিস্টেম। শুধু মিটারটি খুলে ডিসপ্লেটি জ্যাকে আটকায় দিলেই হয়ে যাবে। এটা খুবই ইজি প্রসেস। আপনি ইচ্ছা করলে আপনি নিজের ডিসপ্লে নিজেই চেঞ্জ করে নিতে পারেন। তো এবার আমি পাওয়ার কানেকশন করতেছি। দেখেন, এই যে দেখেন সুন্দরভাবে লেখাগুলো চলে আসছে। আগে যেরকম ছিল ঠিক সেরকমই আসছে। তো আমরা মোটরসাইকেলের ডিজিটাল মিটারগুলা এইভাবে রিপেয়ার করে থাকি। তো আপনাদের বাইকের যদি এ ধরনের প্রবলেম থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ঠিকানা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। তো এই মিটারটি পাঠাইছিল কক্সবাজার চকরিয়া থেকে। তো এটা এখন রেডি করে আবার পাঠিয়ে দেব। তো আমাদের কাছে বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে মিটারগুলো পাঠায়, আমরা রেডি করে আবার তাদের কাছে পাঠিয়ে দিই। তো আমি এখন স্ক্রুগুলো লাগায় টপ কেসিং লাগায় নিচ্ছি। টপ কেসিং লাগানোর পর স্ক্রুগুলো ফিটিং দিয়ে আবার পাওয়ার লাগায় চেক করব। ফাইনাল চেক করে তারপর আবার এটাকে প্যাকিং করব। তো পাওয়ার কানেকশন করে নিলাম। এখন দেখি কেমন লেখা আসে। তো দেখেন সব কিছু একেবারে আগের মতো সুন্দরভাবে মিটারটি রেডি হয়ে গেল। তো মোটরসাইকেলের যে কোনো ডিজিটাল মিটারের সমস্যা, মাদারবোর্ড, ক্যাচিং, ডিসপ্লে, যে কোনো ধরনের সমস্যা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে একটা সুন্দর সলিউশন দিতে পারবো। ফাঁকে একটু কথা বলে নিই, আমাদের কাছে এই ঘড়িগুলো আগে ছিল না, স্টক আউট ছিল। তো এখন আবার এই ঘড়িগুলো আসছে, যদি আপনাদের প্রয়োজন হয় নিতে পারেন। তো আমি মিটারটিকে প্যাকিং করে ফেললাম। তো এটাকে এখন স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে আমি এটা পাঠিয়ে দেব।
তো এই ছিল আজকের ভিডিওটি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।